পরে দেখা যাবে ওরা একটা সংগঠন করছে, পরকীয়া রানী সভাপতি, সাধারণ সম্পাদক। আর কিছু দেখার বাকি আছে। আমাদের লায়ক লুচ্চা নাম্বার 1 সে লাইভে এসেছিল। এত বিশ্রী স্ক্রিপ্ট, এত বিশ্রী ভিডিও, মানে একদম পুরো টাইমটার মানে সত্যানাশ করে দিছে। মানে আচ্ছা, আপনারা একটু বলেন যে ও যে কথা বলতেছিল একটা পুরো মালখোরের মতো, ওর কি বউ মারা গেছে আদৌ? মানে ওর কথা শুনে মনে হচ্ছিল আপনাদের যে ওর এক বউ মারা গেছে? ওর মধ্যে সেটার এতটুকু অনুশোচনা বোধ আছে ওর চোখ মুখে। মানুষের চোখ তো কথা বলে, তো ওর চোখ দেখে আপনারা কি বুঝছেন বলেন তো? তুমি কি বুঝছো বলো? এত বছর যার সাথে ছিল, লাভ ম্যারেজ, সে মারা গেছে আর সে ওইখানে স্টিল বসে ভিডিও বলতেছে। একদমই তাই। এবং মানে থাকে না যে ও তো আসলে, আপনারা কিছু যদি নাটকও দেখেন দেখবেন যে নাক টেনে টেনে ও এমনিতেই কথা বলে। কান্না তো পাচ্ছেই না, এত চেষ্টা করতেছে কান্না করার, এত আসলে ওই যে বলছিল না ফিলিংস নাই। এসব লুচ্চাদের তো আসলে ফিলিংস তো নাই ওর বউয়ের প্রতি, কাঁদবে কই থেকে? আবার বলে কি না, বলে কি আমি যদি দেখা করতাম এটা তো মব সৃষ্টি করতো। তোরে তো আসলেই তো ঠিক মতো ছেচতো। তো যাই হোক, তারপরেও তোর বউ তুই একটা বার দেখার জন্য তুই পুলিশকে নিয়ে আসতি। তো ও যদি পুলিশকে বলতো যে আমি আমার বউকে একবার দেখতে চাই, তুই স্যালেন্ডার কর, তুই পুলিশকে নিয়ে এসে একটাবার মুখটা দেখতি। নাটক করিস মানে এগুলা কি? মানে এত নুরাবুজ, মানে পাবলিক এত গাধা, আমরা কি বলদ? এরকম মানুষ ও এখন পর্যন্ত এসে ওর লুচ্চি তিথি, তার সম্পর্কে বল। তিথি সৎ, তিথি হার্ড ওয়ার্কিং পার্সন। ইকরা আমাকে ডিভোর্স দিতে চেয়েছিল, আমি ডিভোর্স দিইনি রিজিকের জন্য। কেন দিসনি? তুই তখন দিয়েই দিতি ডিভোর্সটা, তাহলে তো মেয়েটাকে অন্তত মরতে হতো না। তুই ডিভোর্সও দিবি না, তুই রাখবি যাতে করে তুই সামনে একটা সাইনবোর্ড রাখতে পারিস যে তুই বিবাহিত। তার আড়ালে তিথি থেকে শুরু করে জরিনা, মরিনা, সকিনা যা আছে সবাইকে তুমি মানে কাহিনী সাফ করে বেড়াবা নাকি? এই তোমার ধান্দা? বেয়াদব একটা ছেলে, একটা স্টুপিড ছেলে। ওর জন্য আমার মনে হয় সব ভাইয়াদের কথা বলা উচিত, কারণ আজকের দিনে এই ছেলেটার জন্য কেউ তার মানে বয়ফ্রেন্ড, হাজবেন্ড মানে বিশ্বাস করতে পারছে এই ছেলেটা এত বড় স্টুপিডের মতো কাজ করেছে। আর ওই মেয়ের জন্য তার হাজবেন্ডরা, বয়ফ্রেন্ডরা, গার্লফ্রেন্ড, বউদেরকে বিশ্বাস করতে পারছে না, এই দুইটা লুচ্চা লুচ্চির জন্য। আমরা যদি এবার এই টপিকটা এখানেই শেষ করি, আমরা যদি এটা নিয়ে কথা না বলি না, একটা বছরের মধ্যেই দেখবেন বা 6 মাসের মধ্যে এসে বলবে রিজিকের তো মা দরকার, রিজিক তো ছোট, রিজিকের মা দরকার, এই জন্য বিয়েই করে ফেলছি। থাপড়ায় একদম লাল করে দেওয়া উচিত এদের, স্টুপিড গুলা। ইয়ের সাথে রাখা উচিত, পরকীয়া রানী আর একসাথে রাখা উচিত। ঠিকই বলছে বাপ্পা যে পরকীয়া। পরে দেখা যাবে ওরা একটা সংগঠন করছে, পরকীয়া রানী সভাপতি, সাধারণ সম্পাদক। তারপরে আমরা সবাই গিয়ে হ্যাঁ একদম মরিচ ডলা দিয়ে এদের পরকীয়ার বিষ নামাতে হবে। তা আমি একটা কথাই বলবো, কোনোভাবে যেন কোনো নেতা ফেতা বা কারোর মাধ্যম দিয়ে সে যেন পার পেতে না পারে। এটা টোটালি একটা ক্রাইম। এটা ঠান্ডা মাথায় একটা মেয়েকে প্ররোচিত করে তাকে আত্মহননের পথে নিয়ে যাওয়া হয়েছে। সো এটা ক্রাইম, এবং এই মামলার কতটুকু পর্যন্ত কি হয় আমরা সবসময় নজরদারি রাখবো। বাংলাদেশ এরকম লুচ্চা লুচ্চি এদেরকে দিয়ে যেন একটা উত্তম শাস্তির ব্যবস্থা হয়, দৃষ্টান্ত যেন স্থাপন হয়।